আল্লাহ তার বান্দার প্রতি কতটা দয়ালু আজকের হাদিস থেকে আমরা এটাই জানবো। বনী ইসরাইলের এই যুবকের হাদিসটা তো আপনাদের অনেকেরই জানা, আবার অজানা। এই হাদিসটি থেকে আরো কিছু হাদিস থেকে আমরা জানবো আল্লাহর কাছে বা আল্লাহ তার বান্দার প্রতি কতটা দয়ালু। বনী ইসরাইলের এক যুবক 99টি খুন করে ও সে ভেঙে পড়ে, আল্লাহর কবরের আযাবের কথা মনে পড়ে, মৃত্যুর যন্ত্রণার কথা মনে পড়ে, সে হতাশ হয়ে পড়লো ও এক ইমানের কাছে গেল। সে গিয়ে বলল, আমি তো 99টি খুন করে ফেলেছি, আমার কি জান্নাত আছে না আমি জাহান্নামে চলে যাব? সে ইমান বলল, তোমার তো তওবার দরজা খুলে নেই, তুমি তো জাহান্নামে চলে গেছো। ওই যুবক রাগের মাথায় ওই ইমানকেও খুন করে ফেললো। সে আবারও ভয় পেয়ে উঠলো, আমি জান্নাত যাবো না জাহান্নাম। সে আর এক ইমানের কাছে চলে গেল। ইমানকে গিয়ে বলল, আমি 99টি খুন করেছি, এক হুজুর পাকের কাছে গিয়েছি, সেই হুজুরও বলেছে তোমার তওবার দরজা খুলে নেই, আমি ওকে খুন করে 100টি খুন করে ফেলেছি, আমার কি তওবার দরজা খুলেছে? ইমান বলল, হ্যাঁ তোমার তওবার দরজা খুলেছে। মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি অধিক অধিক দয়ালুবান ও ক্ষমাশীল ও মেহেরবান। তুমি ওই গুনার এলাকা ছেড়ে তুমি অমুক এলাকায়, নেকির এলাকায় চলে যাও। তুমি যদি এই গুনার এলাকায় বসবাস করো, এই গুনাহ তুমি কখনোই ছাড়তে পারবে না, গুনাহ তোমাকে পিছু তাড়া করবে। তাই তুমি নেকি এলাকায় যাও, নেকির এলাকায় থাকলে তুমি গুনাহ ছাড়তে পারবে। পরের দিন এই বনী ইসরাইলের যুবক বাড়ি থেকে ওই নেকি এলাকার উদ্দেশ্যে রওনা হয়। সে বাড়ি থেকে বের হওয়ার 1 থেকে 2 কদম আগেই সে ইন্তেকাল করে মারা যায়। তখন জান্নাত থেকে জান্নাতের ফেরেশতারা আসে, জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতারা আসে। জাহান্নামের ফেরেশতা বলে, সে অনেক পাপী বান্দা, গুনাহগার বান্দা, সে 100টি খুন করেছে, সে জাহান্নামে চলে যাবে। আর জান্নাতের ফেরেশতারা বলে, না সে তওবা করেছে, সে জান্নাতে চলে যাবে। তাদের মধ্যে তর্ক বিতর্ক চলে। এরপর তারা বলে, আল্লাহ তাআলা যা ফয়সালা দিবে তাই আমরা মেনে নিব। আল্লাহ তাআলা তখন বলে, তোমার ওই যুবক যে বাড়ি থেকে বের হয়েছে নেকি এলাকার উদ্দেশ্য, সে যেখান থেকে ইন্তেকাল করেছে নেকি এলাকার উদ্দেশ্যে, ওইটা তোমরা মাপো। আবার বাড়ি থেকে সে যতটুকু বের হয়েছে এই এতটুকু তোমরা মাপো। আল্লাহর হুকুমে সে বাড়ি থেকে যতটুকু বের হয়েছে, যেখানে ইন্তেকাল করেছে নেকি এলাকার উদ্দেশ্যে যাবে, আল্লাহর হুকুমে ওই জায়গাটি 1 কদমে চলে এসেছে। আর বাড়ি থেকে সে যেখানে মৃত্যুবরণ করেছে, আল্লাহর হুকুমে এই স্থানটি অনেক কিলোমিটার দূরত্ব বজায় করে ফেলেছে। অতঃপর সে জান্নাতে প্রবেশ করে। আর অন্য এক হাদিসে, এক যুদ্ধে একটি মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে। সে কান্নায় অঝরে কান্না করে ফেলেছে। অতঃপর সে তার সন্তানকে খুঁজে পেল, বুকে জড়িয়ে নিয়ে দুধ পান করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? সাহাবীরা বলল, না, এই মা তার সন্তানকে আগুনে কখনোই নিক্ষেপ করবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার প্রতি এতটাই দয়ালু যে মেহেরবান, আল্লাহ কখনো তার বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না। অতএব আমরা আমাদের গুনাহ দ্বারা জাহান্নামের আগুনে আমরা নিশ্চিন্তায় চলে যেতে চাই, কিন্তু মহান আল্লাহ তাআলা কখনো আমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে চায় না। আরেক সাহাবী, সাহাবী উট নিয়ে মরুভূমিতে এক উদ্দেশ্যে বের হয়েছে। এতপর সে বিশ্রামের জন্য একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিল ও উটটিকে বেঁধে রাখলো। অতঃপর উটটি দড়ি ছিঁড়ে চলে গেছে। ওই মুসাফির ঘুম থেকে উঠলো, উঠে দেখে যে তার উট নেই, কিন্তু উটের সাথে তার খাদ্য পানীয় বাসস্থান ছিল। সে ভয় পেয়ে গেল ও সে ক্লান্ত হয়ে গেল, তার গলা শুকিয়ে গেল, সব মৃত্যুর কোলে শুয়ে পড়লো। তার চোখ যখন বন্ধ হয়ে গেল, এতপর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলো, চোখ খুলে দিল, তার উটটি তার সামনে। সে যেন মৃত্যুর কাছ থেকে ফিরে এসে সে এতটা খুশি হয়েছে, সে কল্পনা করতে পারতেছে না। খুশিতে উটটিকে জড়াই ধরছে। এতপর যখন কোনো গুনাহগার বান্দা তার গুনাহ বুঝতে পারে, তো চোখের জল সে তার গুনাহের জন্য মাপ চায়, আকুতি মিনতি করে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা এতটাই খুশি হন যে তার সকল গুনাহকে মাফ করে দেন। সেই যুবক তার উটকে পেয়ে যতটা খুশি হয়েছে, এর চেয়ে হাজার হাজার গুণ মহান আল্লাহ তাআলা কোনো গুনাহগার বান্দা তওবা করে দিনের পথে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাআলা এর চেয়ে হাজার হাজার গুণ খুশি হন। আপনি যত বড় গুনাহগার বান্দা হন না কেন, আকাশ থেকে জমি পরিমাণ গুনাহ করেছেন, সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ করেছেন, সেটা আপনি খাস দিলে, চোখের জল দিলে, সেজদায় পড়ে আপনি অতীতের গুনাহের জন্য ক্ষমা চাবেন, দুহাত তুলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন। খাস দিলে আপনি এই গুনাহ কখনোই করবেন না, আপনি এই গুনাহের সাথে কখনোই জড়িত হবেন না। মহান আল্লাহ তাআলা আপনার অতীতের সকল গুনাহকে মাফ করবে, আপনার গুনাহকে মাফ করবেই তো করবে, এবং কি আপনার অতীতের সকল গুনাহকে নেকি দ্বারা ভরিয়ে দিবে। আমরা সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি এতটাই দয়ালু ও মেহেরবান ও ক্ষমাশীল। মহান আল্লাহ তাআলা ভালোবাসাকে 100 টুকরা করেছে, 99 টুকরা নিজের কাছে রেখেছে, আর 1 টুকরা দুনিয়ার বুকে ছিটে দিয়েছে। এই 1 টুকরা আপনার মা পেয়েছে, আপনার বাবা পেয়েছে, আপনি পেয়েছেন, আপনার বোন পেয়েছে। 1 টুকরা ভালোবাসার জন্য আমরা ভালোবাসার মানুষের জন্য এত কিছু করতে পারি, তাহলে একটা ভাবুন, আল্লাহ তাআলার কাছে 99 গুণ ভালোবাসা আছে, তাহলে মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কতটা দয়ালু। তাই আমরা যত বড় গুনাহগার বান্দা হই না কেন, কখনোই হতাশ হয়ে পড়বো না, ভেঙে পড়বো না, আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাব না। যখন আমরা তওবা করতে চাই, শয়তান আমাদের কানে এসে ফিসফিস করে বলে, তুমি গুনাহ করেছো, তুমি তওবা করো না, তোমার তওবা মহান আল্লাহ তাআলা কবুল করবে না, তুমি যতই তওবা করছো তওবা ভেঙে ফেলেছো, তুমি তওবা করো না, তুমি আর গুনাহ করো, তোমাকে আর উৎসাহিত করে। শয়তানের ফিসফিস, শয়তানের শব্দ আমরা শুনবো না। আমরা মাখলুক, আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে। গুনাহ হয়ে গেলে আমরা সাথে সাথে তওবা করে ফিরে আসবো।
আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ও প্রিয়, যার দ্বারা গুনাহ হয়ে যায় ও সে তওবা করে, আর যে গুনাহ হয়ে গেল তওবা করলো, গুনাহ হয়ে গেল তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই আমরা দেরি করবো না, আমরা যত করে গুনাহগার বান্দা হই না কেন, আজ জোহরের নামাজে আমরা, আজ আমরা ফজরের নামাজে অথবা আমরা আজকে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে চোখের জল ফেলে আমরা কান্না করবো, আমাদের অতীতের গুনাহের জন্য মাফ চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাফ করে, হেদায়েত দান করে, দিনের পথে কবুল করে। আজকের মতো এখানে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি হেদায়েত দান করে, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে ও হাদিস নিয়ে আলোচনা হবে। ভিডিওটি যদি আপনাদেরকে সুন্দর লেগে থাকে তাহলে কমেন্টে একটি কমেন্ট করে যাবেন, ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিকে শেয়ার করে দিয়ে চলে যাবেন। আপনার একটি শেয়ারের মধ্যে যদি একবার হেদায়েতের পথে চলে আসতে পারে, মহান আল্লাহ তাআলা আপনাদের দুজনের আমলনামায় সদকায়ে জারিয়া দান করবে। দেখা যেতে পারে আপনি এই উসিলায় আপনি জান্নাতে চলে যেতে পারেন। তাই ভাই ইসলামিক ভিডিও কখনো ছোট করে দেখবেন না, ইসলামিক ভিডিও সামনে এসে লাইক কমেন্ট শেয়ার করে চলে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেদায়েত দান করুন, সুস্থ রাখুন। এই ভিডিও এখানে আমি শেষ করলাম।